ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর আলোর প্রতিফলন চ্যাপ্টারের সেট 1-এর অঙ্কগুলো করব। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি, এবং ক্লাস শুরু করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে ছিল, সেটা একটু শেয়ার করি। তো দেখো, আমি অনেক দিন ধরেই তোমাদের এই ছায়া পদার্থবিদ্যা বইয়ের অঙ্কগুলো করানোর চেষ্টা করছি। এবার তোমাদের একটা কথা বলি, যে ভিডিওটা দেখছো তোমরা আমি জানি, কিন্তু অঙ্কগুলোকে জাস্ট টুকে নিও না খাতার মধ্যে, একটু বোঝার চেষ্টা করো, কারণ আমি এখানে বোঝাচ্ছি অঙ্কগুলোকে। তার কারণ এটা বলছি যে ধরো তোমাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো এলো সেগুলো হয়তো ডাইরেক্ট এই অঙ্কই আসবে এরকম কিন্তু কোনো মানে নেই। হতে পারে যে অঙ্কগুলোকে একটু বদলে দেওয়া হলো, তো সেক্ষেত্রে তোমরা যদি অঙ্কগুলোকে টুকে নিয়ে জাস্ট মুখস্থ করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অন্য অঙ্ক আসলে করতে পারবে না। তো সেই কারণেই বলছি, প্লিজ একটু বোঝো অঙ্কগুলোকে কীভাবে হচ্ছে। আমি সেই জন্যে তোমাদের কিন্তু বারবার করে অঙ্কগুলোকে বোঝাচ্ছি, কারণ এই অঙ্কগুলো কিন্তু বহু জায়গায় পাওয়া যায়। বিভিন্ন অ্যাপ্লিকেশনস রয়েছে, অন্যান্য ইউটিউব ভিডিওস রয়েছে, সেখানে অনেক জায়গায় তোমরা এই অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট অঙ্কগুলোকে বোঝো, আমি সেই জন্যে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা যদি একটু বুঝতে পারো, সেটাই আমার কিন্তু একটা আনন্দের বিষয়। তোমরা বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখে নেবো সেট 1-এর প্রথম অঙ্ক কি বলছে। তো ফার্স্ট অঙ্কে বলছে যে একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? তো কীভাবে করবো দেখো অঙ্কটা। তো অঙ্কটা শুরু করার জন্য আমরা একটা ছবি আঁকছি এখানে। তো যেহেতু বলছে একটা অবতল দর্পণ, তো তোমরা নিশ্চয়ই যখন চ্যাপ্টারটা পড়েছো সেখানে দেখবে যে মূলত দু রকম দর্পণ নিয়ে আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এছাড়াও আর একটা সমতল দর্পণ রয়েছে, আমরা আমাদের আয়নায় নিজের প্রতিচ্ছবি যেটা দেখি সেটা হচ্ছে সমতল দর্পণ। তো এখানে যে ছবিটা রয়েছে সেটা কিন্তু অবতল দর্পণের ছবি। এবং দর্পণ আঁকার সঙ্গে সঙ্গে যেটা করতে হয়, দর্পণের যে উল্টো দিকটা, দর্পণের যে পিছন দিকটা, সেই দিকটা জানো তোমরা সিলভার্ট করা থাকে। তো সেখানে এরকম টাইপের ড্যাশ ড্যাশ এরকম চিহ্ন দিয়ে সিলভার্ট করা আছে, সেটা বোঝানো হয়। অর্থাৎ এই দিকটা কিন্তু কাঁচ রয়েছে, বাঁ দিকটা কাঁচ, ডান দিকটা সিলভার, এবং এই কাঁচের মধ্যেই আলো এসে আপতিত হবে এবং তারপরে প্রতিফলিত হয়ে যাবে। তো এটা তাহলে একটা অবতল দর্পণ, যার মধ্য দিয়ে দেখতে পাচ্ছ যে আলো এসে আপতিত হয়েছে। তো এখানে আমাদের এই অঙ্কটার জন্য বলছে যে সূর্য থেকে আলো এসছে। তো আমরা জানি যে সূর্য এই দর্পণের থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে আমরা এই দর্পণের ক্ষেত্রে যেটা ভেবে নিতে পারি যে সূর্য অসীম দূরত্বে অবস্থান করছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূর্যের আলো যখন আসছে, আপতন কোণ হচ্ছে আমাদের এই যে প্রধান অক্ষ, তার সঙ্গে হাফ ডিগ্রি কোণ করেছে। সেটা আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এবারে এই আলোক রশ্মি আপতনের পরে যে প্রতিফলিত রশ্মি হবে, সেটা নিশ্চয়ই একটা প্রতিবিম্ব তৈরি করবে। তো এটা সবসময় জেনে রাখবে যে যখন অসীম দূরত্ব থেকে আলো আসে, তো সেক্ষেত্রে যখন প্রতিবিম্ব তৈরি হয়, সেটা কিন্তু দর্পণের ফোকাস বিন্দুতে তৈরি হয়। তো এটা হচ্ছে দর্পণের ফোকাস বিন্দু, আমি এখানে এফ বলে লিখে রেখেছি, এফ মানে ফোকাস। সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এবং প্রতিবিম্বটা কিভাবে তৈরি হবে, একটা যেন অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। উল্টো দিকে অ্যারো দিচ্ছে, যদি এভাবে স্ট্রেট বস্তুতে এরকম থাকে, তার উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, আর কি দেওয়া ছিল? আর দেওয়া ছিল যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার। তো বক্রতা ব্যাসার্ধ যখন 15 মিটার রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু ফোকাস দৈর্ঘ্য বার করে নিতে পারবো। ফোকাস দৈর্ঘ্য কত হয়? এফ ইকুয়াল r/2, মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যায় ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, আমি তাও আরেকবার বলছি যে এই যে দর্পণটা, এটা একটা গোলীয় দর্পণের অংশ। যদি এটাকে একটা সার্কেল বানাও, একটা গোলক যদি বানাও, তার একটা অংশ হচ্ছে এই দর্পণটা, তাহলে সেই গোলকের যে রেডিয়াসটা হয়, সেই রেডিয়াসটাকেই আমরা কিন্তু বলি বক্রতা ব্যাসার্ধ। এবং এই যে ফোকাসটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। বেশ, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? আর ছিল 15, তাহলে 15/2 মিটার হয়ে যাচ্ছে আমার এফ। সেটা হচ্ছে পি থেকে এফ এর দূরত্ব, একে আমরা ফোকাস দৈর্ঘ্য বলে থাকবো এফকে। আচ্ছা,
এবার যেটা একটু আগেই বললাম যে সূর্য যখন অসীমে অবস্থান করবে তখন প্রতিবিম্বের অবস্থান হয়ে যাচ্ছে দর্পণের ফোকাসে, সেটা আমরা লিখে নিয়েছি। আচ্ছা, আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। তো সেক্ষেত্রে আপতন কোণ যদি 1/2 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা করেছি 1/2 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করেছি, 1/2 ইন্টু π/180 করে আমরা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করছি। তো দেখো এখানে প্রতিবিম্বের আকার কত হচ্ছে, এফ কিউকে আমরা প্রতিবিম্বের আকার বলতে পারি। তো তাকে আমরা কি লিখছি দেখো, পিএফ ইন্টু অ্যাঙ্গেল অফ এফ পি কিউ। তো এখানে আমরা দেখলাম একটু আগেই যে আপতন কোণ প্রতিফলন কোণের সমান, তাহলে আপতন কোণ যদি 1/2 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কোনটা, এফ পি কিউ। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ 1/2 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 1/2 ডিগ্রি হবে। তো এই অ্যাঙ্গেলটা ভীষণ ছোট, সেই কারণে আমরা বলতে পারছি পিএফ ইন্টু অ্যাঙ্গেল থিটা বা 1/2 ডিগ্রি, সেটা হয়ে যাচ্ছে আমার এফ কিউ। যেরকম হয় না, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সেখানে লম্ব বাই ভূমি ইকুয়াল হচ্ছে ট্যান থিটা, এবং থিটার মান যদি ভীষণ ছোট হয় তখন আমরা কিন্তু ট্যান থিটাকেও থিটা বলতে পারি। তো ঠিক সেই রকম ফর্মুলা দিয়েই আমরা বলতে পারছি লম্ব যেটা এফ কিউ সেটা ইকুয়াল ভূমি ইন্টু একটা অ্যাঙ্গেল এফ পি কিউ। এবার দেখো এখান থেকে পিএফ এর মান যেটা সেটা আমরা জানি, পিএফ এর মান হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের মানটা, সেটা আমরা জানতাম কত, 15/2 মিটার ছিল। তো এখানে বসাচ্ছি 15/2। এফপি কিউ কত হবে, আপতন কোণ যেটা প্রতিফলন কোণ সেটা, অর্থাৎ 1/2 ইন্টু π/180, সেটা বসাচ্ছি। তো এখান থেকে আমরা তাহলে প্রতিবিম্বের আকার যেটা পাচ্ছি তার মান হয়ে যাচ্ছে 6.5 সেন্টিমিটার। মিটার এনেছিলাম 0.065 মিটার, সেখান থেকে আমরা বইয়ের উত্তর অনুযায়ী 6.5 সেন্টিমিটারে বার করেছি। বেশ, তো হলো প্রথম অঙ্কটা। চলে যাব দ্বিতীয় অঙ্কে, দেখব 2 নম্বর অঙ্ক কি বলছে। নাম্বার 2 বলছে যে একটি অবতল দর্পণ বস্তুর থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপরে 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো, দর্পণের ফোকাস দূরত্ব কত? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের অবতল দর্পণে কি কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সেই বিষয়টা কিন্তু আগে একদম ক্লিয়ার জানতে হবে। বইয়ের শুরুতেই দেখবে যখন আমরা এই আলোর প্রতিফলন চ্যাপ্টার পড়ছি সেখানেই অবতল দর্পণ উত্তল দর্পণে বিভিন্ন বস্তুর অবস্থানের জন্য বিভিন্ন প্রতিবিম্বের ছবি এঁকে দেওয়া রয়েছে, যে বস্তুকে কোথায় অবস্থিত করলে কোথায় কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে যে কোশ্চেনটা করেছে যে বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব, তো অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয় শুধুমাত্র যেটা, সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ হয়। রিয়াল ইমেজে কিন্তু তোমরা কখনোই বিবর্ধিত নিশ্চয়ই পাবে প্রতিবিম্ব, কিন্তু সমশীর্ষ পাবে না। সমশীর্ষ প্রতিবিম্ব শুধুমাত্র ভার্চুয়াল ইমেজে, মানে দর্পণের পিছনে গঠিত হবে। তো সেই অনুযায়ী দেখো একটা ছবি এঁকেছি, যেখানে আমরা দেখাচ্ছি যে বস্তুটাকে যদি দর্পণের খুব কাছাকাছি রাখি, ফোকাস থেকেও কাছে রেখেছি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে দর্পণের পিছন দিকে একটা বিবর্ধিত ইরেক্ট ইমেজ ফরমেশন হবে। ইরেক্ট মানে হচ্ছে সমশীর্ষ। আচ্ছা, তো এখানে প্রতিবিম্বের দূরত্ব দেখো আমরা দিয়ে দিয়েছিল যে ভি হচ্ছে 32 সেন্টিমিটার। আর কি দেওয়া ছিল, আর দেওয়া ছিল 3 গুণ বিবর্ধিত, অর্থাৎ বিবর্ধন কত বলে দেওয়া ছিল, সেটা নিয়েছি আমরা এম ইকুয়াল 3, 3 গুণ বড় যেহেতু। তো এম এর ফর্মুলা হচ্ছে কি, এম ইকুয়াল আমরা বলতে পারি ভি/ইউ। তো ভি/ইউকে আমরা কি লিখেছি 3। এখানে শুধুমাত্র কিন্তু আমরা সাংখ্য মানটা ধরেছি, মানে কোনো রকম সাইন আমরা ইউজ করছি না প্রথম ক্ষেত্রে। ভি/ইউ ইকুয়াল 3 লিখছি। আচ্ছা, তাহলে ইউ কত হচ্ছে, ইউকে আমরা তাহলে বলতে পারছি ভি/3, মানে 32/3। তার মান পেয়ে যাচ্ছি 10.67 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা বস্তুর দূরত্ব পেয়ে গেলাম। আচ্ছা, এবারে দেখো আমাদের যেটা বার করতে বলছে যে ফোকাস দৈর্ঘ্য কত। তো আমাদের ফর্মুলা আমরা জানি যে এই মিররের বা এখানে যে অবতল দর্পণ রয়েছে তার ফর্মুলা কি হয়, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তো এইবারে যেটা করছি, এবারে এখানে মানগুলো যখন বসাবো সেক্ষেত্রে কিন্তু আমরা এবারে সাইন কনভেনশন ব্যবহার করছি। সাইন কনভেনশন ব্যাপারটা কি একটু বলি। সাইন কনভেনশন হচ্ছে যে যখনই আমরা বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব মেজার করব সেক্ষেত্রে মেজারমেন্টটা হয় পোল থেকে। পোল কোনটা জানো, প্রধান অক্ষের সঙ্গে দর্পণ যেখানে কাট করছে ঠিক এই জায়গাটা, এটাকে আমরা পোল বলে থাকি। তাহলে পোলের থেকে বস্তুর দূরত্ব যেটা, সেটাকে আমরা বলছি ইউ। পোলের থেকে প্রতিবিম্বের দূরত্ব যেটা তাকে আমরা বলছি ভি, আর পোলের থেকে ফোকাসের দূরত্ব যেটা তাকে আমরা বলছি এফ, ফোকাস দৈর্ঘ্য যেটা।
সেক্ষেত্রে সাইন কনভেনশন কি বলছে? সাইন কনভেনশন বলছে যেটা, যে আলো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকটাকে আমরা নেগেটিভ ধরে থাকবো। তাহলে আলো কোন দিকে যাচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে বস্তুটা রয়েছে সেই বস্তু থেকে আলোটা বেরোলো, বেরিয়ে ডান দিকে যাচ্ছে। এবার আমরা মাপছি কীভাবে? আমরা মাপছি এই যে আমার এটা পোল ছিল, এই বিন্দুটাকে আমরা পোল বলছি। এই পোলের থেকে আমরা যদি কিউতে যাই, তাহলে ও থেকে কিউ সেটা হচ্ছে আমাদের ইউ। সেই দিকটা কি? আলোর দিকের বিপরীত দিক, তাই জন্য আমরা ইউকে এখানে কিন্তু নেগেটিভ নেব। যেখানে ইউ এর মান বসাবো সেখানে কিন্তু আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, প্রতিবিম্বের দূরত্ব তাকে আমরা লিখেছি কিউ প্রাইম। ও থেকে কিউ প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তো সেটা কিন্তু আলো যেদিকে যাচ্ছিল সেদিকেই, তাই জন্য আমরা প্রতিবিম্ব দূরত্বকে এক্ষেত্রে কিন্তু পজিটিভ ধরবো। তাই জন্য লিখেছি প্রতিবিম্ব দূরত্ব ভি এর মান আমরা জানি 32, লিখেছি 1/32। এখানে কিন্তু মাইনাস নিইনি, প্লাস নিয়েছি, তার কারণ এটা আলোর দিকে আমরা মেজারমেন্ট করছি, পোল থেকে আলোর দিকে মেজারমেন্ট হচ্ছে। ইউ যখন বসাচ্ছি তখন বসিয়েছি -10.67, ইউ এর মান যেটা পেয়েছিলাম সেটা বসাচ্ছি মাইনাস দিয়ে। কেন না? পোল থেকে বিপরীত দিকে আছে, সেই জন্য আলোর বিপরীত দিকে হলো। ইকুয়াল লিখছি 1/f। এবার তোমাদের মনে হতে পারে যেটা, যে আমাদের এখানে তাহলে -1/f লেখা উচিত, কারণ এফটাও তো বাঁ দিকে, আলোর দিক যেদিকে তার উল্টো দিকে মেজারমেন্ট করতে হবে, ও থেকে এফ, তাহলে মাইনাস চিহ্ন দেওয়া উচিত। এবার গল্পটা হচ্ছে এটা, যে আমরা কিন্তু এখানে এফটাই মেজারমেন্ট করছি, মানে এফটাই ক্যালকুলেশন করছি। তো যেটা ক্যালকুলেশন করি তার সাইন কিন্তু আমরা বসাবো না, যেগুলোর মান জানি সেগুলোর একমাত্র সাইন আমরা বসাবো। যেমন এখানে ভি এর মান জানতাম, ইউ এর মান জানতাম, সেই জন্য সাইন কনভেনশন ব্যবহার করেছি। এফ এর মান তো আমরা জানি না, এফ তো কোথাও বলে দেয়নি, সেই জন্য এফটা বার করছি, তাই এফ এর সাইন দেবো না। যদি এফ এর মান বলে দিত তাহলে এফ এর মানটা লিখে মাইনাস চিহ্ন দিতাম, বুঝলে? এফ বলে দেয়নি বলে আমরা এখানে 1/f লিখলাম। তাহলে এফ কত পাচ্ছি দেখো, এফ এর মান পাচ্ছি -16 সেন্টিমিটার। এর থেকে বোঝা যাচ্ছে যেটা, যে এফ তাহলে কিন্তু কোথায় গঠিত হবে? আলো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, দর্পণের সামনে। এইটা এই নেগেটিভ চিহ্ন থেকে বুঝতে পারলাম, অর্থাৎ দর্পণের ফোকাস দূরত্ব পেয়ে যাচ্ছি 16 সেন্টিমিটার। দেখে নেবো 3 নম্বর অঙ্ক কি বলছে। এখানে বলছে যে 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। তো এখানে যেটা বলছে যে একটা অবতল দর্পণ রয়েছে, সেখানে একটি সামনে তীর রয়েছে। তীরটা কিন্তু খাড়াভাবে দাঁড় করানো নেই, তীরটাকে শোয়ানো রয়েছে। তার জন্য বলছে যে তীরের যে তীক্ষ্ণ প্রান্ত সেটা দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে। তো সেইভাবেই ছবিটা এঁকেছি, তীক্ষ্ণ প্রান্ত দর্পণের যে মেরু তার থেকে 30 সেমি দূরে আছে, এবং তীরের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 15 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে এই তীরটির জন্যে যদি কোনো প্রতিবিম্ব গঠিত হয়, তো তাহলে প্রতিবিম্বেরও একটা দৈর্ঘ্য থাকবে, যেহেতু তীরের একটা দৈর্ঘ্য রয়েছে, প্রতিবিম্বেরও একটা দৈর্ঘ্য থাকবে। তো সেক্ষেত্রে আমরা তীরের দেখো, তীরের যে অবস্থান, সেক্ষেত্রে বস্তু দূরত্ব হিসেবে দুটো অবস্থানকে আমরা ধরছি, তীরের শুরু এবং তীরের শেষ। এই দুটোই কিন্তু বস্তু দূরত্ব হিসেবে আমরা ধরে নিচ্ছি আর কি। যার ফলে যখন আমরা প্রতিবিম্ব বার করব, তখনও প্রতিবিম্বের শুরু এবং শেষ দুটো অবস্থান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা ওখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তো কি করছি দেখো, এখানে নিয়ে নিচ্ছি U1, যেটা তীরের যে মুখটা সেটা মেরুর থেকে 30 সেমি দূরে আছে। তাহলে তীরের যে শেষ প্রান্ত তাকে নিয়েছি U2, সেটা কত দূরে থাকবে? 30 + 15 মানে 45 সেমি দূরে থাকবে। এইভাবে আমরা অঙ্কটা শুরু করছি। বেশ, তো কি দেওয়া আছে অঙ্কে? দেওয়া রয়েছে বক্রতা ব্যাসার্ধ আর, মানে এই যে অবতল দর্পণ তার বক্রতা ব্যাসার্ধ আর বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে আমরা নিশ্চয়ই ফোকাস দৈর্ঘ্য পেয়ে যাব কত? এফ মানে হয় r/2, আর এর মান ছিল 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 সেমি। তাহলে এফ পেয়ে গেলাম 10 সেমি। এবারে দেখো চিত্র অনুযায়ী আমরা এখান থেকে যদি ইউ আর এফ জানি, তাহলে এখান থেকে আমরা ভি বার করতে পারি। তো কি করেছি, U1 নিচ্ছি -30 সেন্টিমিটার। কেন -30? ঠিক আগের অঙ্কটাতেই এক্সপ্লেন করেছি যে দর্পণের সামনে যখন কোনো বস্তু থাকবে, তো সেক্ষেত্রে আমরা যখন দর্পণের পোল থেকে মেজারমেন্ট করব, সেক্ষেত্রে আলো যাবে ডান দিকে আর মেজারমেন্ট করছি বাঁ দিকে, তাই জন্য আমরা এখানে বসছে -30 সেমি।
এভাবেও ভাবতে পারো যে দর্পণের সামনে যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ নেব, আর দর্পণের উল্টো দিকে যা যা মেজারমেন্ট করবো সেগুলোকে প্লাস নেবো, এরকম ভাবলেও চলবে। আচ্ছা, বইতে যেরকম থাকে আমি সেটা বলছি, থিওরিটিক্যালি যেটা কারেক্ট সেটা হচ্ছে যে আলো যেদিকে যায় তার বিপরীতটাকে মাইনাস ধরতে হয়, সেভাবেই বলছি। আচ্ছা, এফটা কি? এফ হয়েছে ফোকাস দৈর্ঘ্য, সেটাও নিশ্চয়ই দর্পণের সামনে থাকবে, সেটাকেও নিচ্ছি -10 সেমি। তাহলে বার করবো কি? বার করবো তাহলে এই U1 এর জন্য তৈরি হওয়া প্রতিবিম্ব যেটা V1, সেটা বার করব। ফর্মুলা লিখছি 1/V1 + 1/U1 = 1/F। এবার দেখো বার করছি কি V1 কোথায় গঠিত হবে আমি কিছু জানি না, তাই V1 এ কোনো সাইন কনভেনশন দেবো না, যেগুলো জানি সেগুলো সাইন কনভেনশন দেবো। যেমন এখানে কি দেওয়া আছে, U1 এর সাইন কনভেনশন আমরা জানি, -30 বসিয়েছি। এফ দেওয়া রয়েছে, এফ এর সাইন কনভেনশন জানি, -10 বসিয়েছি, করে বার করছি V1। তো দেখো এখানে V1 বেরোচ্ছে -15 সেন্টিমিটার, তার মানে এটা বুঝতে পারছি যে V1ও কিন্তু দর্পণের সামনেই তৈরি হবে, পিছনে হবে না, মানে এটা কিন্তু রিয়েল ইমেজ ফর্মেশন হচ্ছে। তো V1 পেয়ে যাচ্ছি -15 সেন্টিমিটার। এবার হচ্ছে পরের কেসটা, যেটা U2 এর ক্ষেত্রে এবার প্রতিবিম্ব বার করব। দেখো দর্পণ থেকে তীরের অপর প্রান্তের দূরত্ব U2, যেটা একটু আগেই বললাম কত হবে, 45 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে U2 কে নিচ্ছি -45 সেন্টিমিটার, আর F কে আগের মতোই নিচ্ছি -10 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আবার যদি আমরা 1/V2 + 1/U2 = 1/F সমীকরণটা ব্যবহার করি, তো সেখানে আবার আগের মতনই U2 আর F এর মান বসাচ্ছি, বার করে V2 পেয়ে যাচ্ছি। V2 কত? -12.86 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে তীরের প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? এই V1 আর V2 কে বিয়োগ করলেই চলবে, সেটাই করেছি। V1 V2 কে বিয়োগ করেছি, করে তার মড ভ্যালু নিয়েছি, তার কারণ একটা দৈর্ঘ্য তো আর নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হয়। তো সেখান থেকে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য পাচ্ছি কত? 2.14 সেন্টিমিটার। আমাদের বার করতে বলেছিল তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, মানে কতটা ম্যাগনিফাইড হয়েছে সেটা বার করতে বলেছে। বিবর্ধন বার করছি কি? M = প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুটার অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য এক্ষুনি পেলাম কত? 2.14 সেন্টিমিটার। আর তীরটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য ছিল কত? 15 সেন্টিমিটার। দুটোকে ভাগ করেছি, ভাগ করে বিবর্ধন পেয়ে যাচ্ছি 0.143। এবারে দেখে নেবো 4 নম্বর অঙ্কটা। সেখানে বলছে যে কোনো এক বিন্দু প্রভাব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেমি দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল, আর ওর ফোকাস দৈর্ঘ্য কত হবে? এরকম একটা প্রশ্ন বলেছে। তো দেখো এখানে বলছে যে একগুচ্ছ অভিসারী রশ্মি একটা দর্পণ থেকে 40 সেমি পশ্চাতে মিলিত হতো, তার মানে কি বোঝাচ্ছে? অভিসারী মানে কি না, যে রশ্মিগুলো মিলিত হতে চায়, এরম কিছু রশ্মি। তো দর্পণটা যদি না থাকতো তাহলে কি হতো? এই অভিসারী রশ্মিগুলো এসে এরকম একটা কোনো পয়েন্টে মিলিত হতো। আমরা লিখেছি পজিশন অফ ভার্চুয়াল অবজেক্ট, অর্থাৎ বস্তুটার অ্যাকচুয়াল অবস্থান কিন্তু আমরা জানি না, মানে ধরে নেওয়া হচ্ছে যেন অসীম থেকে আসছে এরকম। এবার তাহলে আমরা ভাবতে পারবো যেটা, যে এর পরে যে কোশ্চেনে যেটা বলেছিল যে দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পরে ওর সামনে 20 সেমি দূরে মিলিত হয়েছে, মানে অ্যাকচুয়াল মিলিত হওয়ার অবস্থানটা কোথায়? এখানে 20 সেমি দূরে প্রতিফলিত হয়েছে, তো এইভাবে। তো এক্ষেত্রে আমরা যেটা ভাবতে পারি যে ভার্চুয়াল অবজেক্ট উঠে, এটা ভার্চুয়াল অবজেক্ট থেকে বস্তুটা এলো, এসে যেন এরকম জায়গাতে এসে একটা প্রতিবিম্ব তৈরি করলো। এই হচ্ছে আমার অবজেক্ট, বস্তুটা আলোটা এভাবে এলো, এসে এইভাবে একটা প্রতিবিম্ব ফর্মেশন করলো এইখানে। তো সেক্ষেত্রে তাহলে আমরা ধরে নিতে পারছি যে ইউ হচ্ছে আমার 40 সেন্টিমিটার। ইউ কোনটা? ইউ হচ্ছে এখন কিন্তু এইটা ইউ এর দূরত্ব, পোল থেকে এই অবধি ইউ বস্তু দূরত্বটাকে, সেটাকে নিচ্ছি প্লাস। কেন না দর্পণের পিছনে আছে তাই। প্রতিবিম্ব কোনটা? এটা প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে, দর্পণ থেকে কোন দিকে আছে? দর্পণের সামনে আছে, তাই জন্য নিচ্ছি -20 সেন্টিমিটার। বেশ, তাহলে এখান থেকে আমাদের বার করতে বলছে এফ কত, আর প্রশ্ন হচ্ছে দর্পণটা উত্তল না অবতল। তো একমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই কিন্তু এরকম ধরনের জিনিসটা হওয়া সম্ভব। তার কারণ যদি এখানে আমরা উত্তল দর্পণ ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই জিনিসটা এভাবে মিলিত হতো না। সেক্ষেত্রে কি হতো? উত্তল দর্পণের ক্ষেত্রে আলোটা ছড়িয়ে বাইরের দিকে চলে যেত, কখনোই এসে কোনো প্রধান অক্ষের উপরে মিলিত হতো না। তোমরা একটা অন্য ছবি এঁকে দেখতেই পারো নিজেরা। তো অবশ্যই এটা অবতল দর্পণ হতেই হবে, কারণ অবতল দর্পণের জন্যই আমরা এই ছবিটা আঁকতে পেরেছি। আর এখান থেকে যেটা ফোকাস দৈর্ঘ্য বার করতে হবে তার ফর্মুলা লিখছি 1/V + 1/U = 1/F। সেখানে আমরা ভি আর ইউ এর মান বসিয়ে দিয়েছি, যেখানে ভিটা -20, ইউটা +40।
এফ এর মান পেয়ে যাচ্ছি -40 সেন্টিমিটার। এর থেকে বুঝতেই পারছো যে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে -40, মানে অবতল দর্পণের সামনে ফোকাস তৈরি হবে, এবং একমাত্র অবতল দর্পণের জন্যেই কিন্তু ফোকাস দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে। এটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একমাত্র অবতল দর্পণের জন্যই ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক যেহেতু হতে পারে, তো সেক্ষেত্রে এই দর্পণটা অবতল হতেই হবে, কারণ উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। এখান থেকেও একটা প্রুফ পাচ্ছ যে দর্পণটা অবশ্যই অবতল হবে। বেশ, চলে আসবো নাম্বার 5। নাম্বার 5 কি বলছে দেখবো। নাম্বার 5 বলছে যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হবে। তো এখানে যেটা বলছে যে ফোকাস দৈর্ঘ্য 20, তাহলে অবতল দর্পণ যখন একটু আগেই বললাম যে তাহলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে কিন্তু -20 সেন্টিমিটার। আমি আর ছবি আঁকিনি এক্ষেত্রে, অবতল দর্পণ মানেই ফোকাস নেগেটিভ। আর কি বলেছে, বলেছে যে দ্বিগুণ বিবর্ধিত একটা প্রতিবিম্ব তৈরি হবে, তাই জন্য এমকে আমরা 2 নিচ্ছি। বেশ কথা। এইবারে কিন্তু এখানে একটা গল্প আছে। দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব হতেই পারে, কিন্তু প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ সেটা কিন্তু আমাকে কোশ্চেনে কোথাও বলে দেওয়া নেই। এবার অবতল দর্পণের ক্ষেত্রে দেখবে যে প্রতিবিম্ব বিবর্ধিত হয় দুটো কেসের ক্ষেত্রে। একটা হচ্ছে সমশীর্ষ হতে পারে বিবর্ধিত, আর একটা হচ্ছে অবশীর্ষ হতে পারে বিবর্ধিত। যদি সমশীর্ষ বিবর্ধিত হয় সেই প্রতিবিম্বটা কিন্তু দর্পণের পিছনে গঠিত হয়, আর যদি অবশীর্ষ বিবর্ধিত হয় সেক্ষেত্রে দেখবে যে দর্পণের কিন্তু সামনে গঠিত হয়। আরেকবার বলছি, কি বললাম, যদি সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় তাহলে দর্পণের পিছনে গঠিত হয়, যদি অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব হয় তাহলে দর্পণের সামনে গঠিত হয়। তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে এক্ষেত্রে প্রতিবিম্বর কিন্তু সাইন দুরকম হতে পারে। প্রথম ক্ষেত্রে ভি এর সাইন পজিটিভ, দ্বিতীয় ক্ষেত্রে ভি এর সাইন নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা কি করছি যেন তোমাদের গুলিয়ে না যায়, সেই জন্যে এখানে করে বলছি কি, এম ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি, -v/o। ম্যাগনিফিকেশন মানে নিশ্চয়ই জানো, -v/o। তো এখানে ভি কত, ভি হচ্ছে -2u। ভালো কথা। তো এবার কী করছি দেখো, এখানে ফর্মুলা দিচ্ছি 1/v + 1/u = 1/f। তো এখানে কি করেছি দেখো, আমরা ভি এর জায়গাতে বসাচ্ছি -2u, আর ইউটা ইউ রেখেছি, ইউ যেমন ছিল ইউ তেমনই রেখেছি। আচ্ছা, এফের জায়গাতে বসাচ্ছি -20, তার কারণ এফ তো -20 হবে। এখান থেকে আমরা ইউ বার করলাম, ইউ এর মান হচ্ছে -10 সেন্টিমিটার। তো এখান থেকে কি বুঝতে পারলে, ইউ -10 মানে যেখানে বস্তুর অবস্থান সেটা তো অবশ্যই দর্পণের সামনে, বোঝাই যাচ্ছে। এবং এক্ষেত্রে আমরা ভিকে কিন্তু ধনাত্মক ধরেছি। ভিকে ধনাত্মক ধরার মানে দর্পণের পিছনে ভি আছে এটা ভেবে নিচ্ছি, সেই কারণে আমরা কিন্তু ভিতে কোনো রকম সাইন চেঞ্জ করিনি। ভি এর মান -2u আছে, -2u বসিয়ে দিয়েছি এই এম এর ফর্মুলা ওয়াইজ। এম ছিল -v/u, ভি তাহলে কত, -2u। ভি এর জায়গাতে আমরা কিন্তু -2u বসিয়েছি, ভিতে কোনো সাইন কনভেনশন ইউজ করেছি, অবশ্যই পজিটিভ ইউজ করেছি, নেগেটিভটা ইউজ করিনি। পজিটিভ মানে দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা ধরে আমরা কাজটা করছি। এবার যদি আমরা ধরি যে ভি এর মান ঋণাত্মক, ঋণাত্মক মানে কি, ধরে নিচ্ছি এবার যে প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয়েছে, মানে এটা কিন্তু তাহলে অবশীর্ষের জন্য কাজ করছি। এটা কাজ করলাম সমশীর্ষ প্রতিবিম্বের জন্য, এখানে কাজ করছি অবশীর্ষ প্রতিবিম্বের জন্য, মানে ভি এর মান এখানে ঋণাত্মক, তাহলে আমরা ভিতে মাইনাস ব্যবহার করছি। ভি এর মান -2u লিখেছি, কিন্তু ভিতে নেগেটিভ সাইন ইউজ করছি। +1/u করেছি, ফোকাসে লিখেছি -1/20, সেক্ষেত্রে ইউ এর মান পেয়েছি কত, -30 সেন্টিমিটার। অর্থাৎ এখানে বস্তুকে যদি আমরা দর্পণের সামনে 30 সেমি দূরে রাখি, তখন দেখা যাবে যে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা কিন্তু দর্পণের সামনে তৈরি হবে, অবশীর্ষ তৈরি হবে। আর দর্পণের খুব কাছে 10 সেমি দূরে যদি রাখো তাহলে দর্পণের পিছন দিকে একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেটা সমশীর্ষ। আচ্ছা, তো তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারছি যে অবতল দর্পণের ক্ষেত্রে তাহলে দর্পণের সামনে এবং পিছনে দুটো অবস্থানেই কিন্তু বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব, একটা -10 সেমির জন্য, একটা -30 সেমির জন্য। তোমরা কিন্তু ছবিতে দেখতেই পাবে, তোমরা যদি অবতল দর্পণের ছবিগুলো খেয়াল করো সেখানে দেখবে যে দুটো কেসে কিন্তু বিবর্তিত পাওয়া যায়। একটা হচ্ছে প্রথম কেসটাতে, যেখানে আমরা দর্পণের সামনে বস্তুকে রাখবো, সেক্ষেত্রে দেখতে পাবে যে দর্পণের পিছন দিকে একটা বড় প্রতিবিম্ব তৈরি হয় এবং সেটা সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে। আমার
সেকেন্ড অঙ্কটাই যেটা ছিল সেখানে দেখবে যে সেরকম একটা ছবি আঁকা রয়েছে। আর একটা কেস যেটা হয় সেটা হচ্ছে সাধারণ কেসটা, যেটাতে দেখা যাবে যে অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। সেটা দর্পণ থেকে তুমি যদি বস্তুকে দূরে রাখো, ফোকাস দৈর্ঘ্যের বেশি দূরত্বে যদি রাখো, সেখানে দেখা যাবে যে দর্পণের সামনেই তৈরি হবে কিন্তু অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। তো এখানে দুটো কেসই আমরা দেখতে পারলাম। দেখে নেব নাম্বার 6 অঙ্কটা। এখানে বলছে যে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ করতে কী জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন? দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে কি লিখছি দেখো, যে লিখছি যে আমরা জানি যে শুধুমাত্র অবতল দর্পণ দ্বারাই গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব হয় যাকে পর্দায় ফেলা যায়। কারণ আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল যে শিখা থেকে যে লাইটটা পাচ্ছ তাকে পর্দায় ফেলতে হবে। তো পর্দায় কাকে ফেলা যায়? সদ্বিম্বকে ফেলা যায়, মানে রিয়েল ইমেজকে পর্দায় ফেলা যায়। এবং রিয়েল ইমেজ কে ফর্ম করতে পারে? শুধুমাত্র অবতল দর্পণই কিন্তু রিয়েল ইমেজ ফর্ম করতে পারে। উত্তল দর্পণ কোনোদিন রিয়েল ইমেজ ফর্ম করতে পারে না, তাই জন্যে উত্তল দর্পণের প্রশ্নই উঠছে না, অবতল দর্পণ দিয়ে আমাদের কাজটা হবে। এবারে দেখো ছবিটা কিরম এঁকেছি। এখানে একটা ছবি দেখানো হচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে যে একটা অবতল দর্পণ রয়েছে এখানে, তার সামনে এখানে ধরো একটা মোমবাতি রয়েছে, এবং এখানে পেছনে একটা স্ক্রিন টাঙানো আছে, পর্দা বলে লিখেছি যাকে, সেখানে কিন্তু প্রতিবিম্ব ফর্মেশন হবে। তো তাহলে পর্দা এবং দর্পণের যে দূরত্ব তাকে আমরা ভি বলতে পারি, মানে প্রতিবিম্ব দৈর্ঘ্য। আর দর্পণ থেকে মোমবাতির দূরত্বকে আমরা ইউ লিয়েছি, বস্তুর দূরত্ব যেটা। এবার কি বলে দেওয়া ছিল প্রশ্নে বলা ছিল যে শিখাটির থেকে 9 সেমি দূরে পর্দায় প্রক্ষেপ করতে হবে, মানে শিখা মানে মোমবাতি এবং স্ক্রিন তার ডিস্টেন্স বলা ছিল 9 সেন্টিমিটার। আর বলা ছিল যে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, মানে ম্যাগনিফিকেশন 4 M4। তাহলে এখান থেকে কী কী ইকুয়েশন পাচ্ছি? M4 তো পেয়ে গেছি, দেখো পাচ্ছি V মাইনাস ইউ ইকুয়াল 9, এই পুরোটা V, এখান থেকে যদি ইউ বাদ দাও তাহলে 9 পড়ে থাকে, সেটাই লিখেছি V মাইনাস ইউ ইকুয়াল 9। আচ্ছা, M ছিল 4, তাহলে এমকে আমরা লিখতেই পারি V বাই ইউ করে। এখানেও আবার সেই মানে সাংখ্য মানটাই নিয়েছি, কোনো রকম সাইন কনভেনশন আমরা নিচ্ছি না। V বাই ইউকে আমরা লিখছি 4, তাহলে আমরা ভিকে কী লিখতে পারি? 4U। তাহলে সেকেন্ড ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন পেলাম, 1 আর 2। আচ্ছা, এবার দেখো এখান থেকে যদি আমরা এই ভি এর যে 4U মানটা পেলাম সেটা যদি 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে ভি এর জায়গায় বসে যাচ্ছে 4U মাইনাস ইউ, সেটা ইকুয়াল 9। তাহলে এখান থেকে পাচ্ছি 3U মানে 9। তাহলে ইউ কত? 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ইউ যদি 3 পাই তাহলে ভি কত হবে? 12। এই ইকুয়েশনটাতেই বসাবে, ইউ 3 হলে ভি 12 হবে। এবারে আমরা আমাদের যে দর্পণের যে সমীকরণটা হয় 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, সেই ইকুয়েশনটা ব্যবহার করছি। এবার ভালো করে দেখো যে এখানে ইউ ভি দুটোই নেগেটিভ, কারণ দর্পণের সামনে রয়েছে তারা। তাহলে ভিতে নেগেটিভ দিয়েছি, ইউতে নেগেটিভ দিয়েছি, আর এফ বার করবো। এফের মান পাচ্ছি -2.4 সেমি। তো অবতল দর্পণ এফ তো নেগেটিভ আসবেই, তাহলে ফোকাস দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত না 2.4 সেন্টিমিটার। দেখে নেব পরবর্তী 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কে বলছে যে একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে। তাহলে এখানে কিন্তু বিবর্ধন দিয়েছে অর্ধেক, এম দিয়ে দিয়েছে হাফ। তাহলে এখানে বুঝতেই পারছো যে নিশ্চয়ই এটা রিয়েল ইমেজ ফর্মেশন। তার কারণ অবতল দর্পণে ভার্চুয়াল ইমেজ ফর্মেশনের ক্ষেত্রে সবসময় কিন্তু বড় ম্যাগনিফাইড জিনিস তোমরা পাবে। এখানে কিন্তু ম্যাগনিফাইড পাচ্ছ না, এখানে হাফ, ম্যাগনিফিকেশন হাফ, আকারটা অর্ধেক হয়ে গেছে প্রতিবিম্বের। তার মানে একটা জিনিস বুঝে গেলে যে এখানে যে ইমেজ ফর্মেশন সেটা রিয়েল ইমেজ ফর্মেশন, ভার্চুয়ালের কোনো গল্প নেই। তাহলে ভি বাই ইউ কত? ভি বাই ইউ হচ্ছে হাফ, ভি তাহলে কত? ইউ বাই 2। তাহলে এখান থেকে লিখতেই পাচ্ছি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তো সেক্ষেত্রে তাহলে ভিও নেগেটিভ, ইউও নেগেটিভ। ভার্চুয়ালের গল্প থাকলে কিন্তু ভি পজিটিভ হতে পারতো, যদি এমটা গ্রেটার 1 হয়, একের বড় বেশি যদি হয় এম, সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো গল্প হতে পারে, নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে ভি এর মান। কিন্তু এখানে অলওয়েজ ভি নেগেটিভ, কেননা তুমি বুঝে গেছো যে এখানে রিয়েল ইমেজ ফর্মেশন হচ্ছে, তাই জন্য আমরা ভি এর জায়গাতে -u/2 লিখেছি, আর ইউকে তো অবশ্যই মাইনাসে লিখবো। আচ্ছা, আর এখান থেকে আমরা জানি যে এফটাও নেগেটিভই হবে, যেহেতু এটা অবতল দর্পণ আছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউ এর মান তাহলে 3f। অর্থাৎ আমাদের যেটা প্রশ্ন করেছিল যে দর্পণ থেকে কত দূরে বস্তু রাখতে হবে, তাহলে ফোকাস দৈর্ঘ্যের 3 গুণ দূরত্বে যদি আমরা বস্তুকে রাখি, সেক্ষেত্রে আমরা প্রতিবিম্বের আকার যেটা পাবো সেটা বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক পেয়ে যাবো।